আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। পৃথিবীর মানুষ, পাবনার মানুষ, বরিশালের মানুষ, রংপুরের মানুষ, সিরাজগঞ্জের মানুষ, ঢাকার মানুষ, সিলহাটের মানুষ, চট্টগ্রামের মানুষ, বাঙালি মানুষেরা, পাকিস্তানি মানুষেরা, হিন্দুস্তানের মানুষেরা, আরবি আজামি যত মানুষ তোমরা আছো, এর মধ্যে যারা দাবি করো আমি আখিরি নবীর উম্মত, সরকারে দু আলম রাসূল আরবি উম্মতের কান্ডারি নবী, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার যারা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটি সুসংবাদ প্রদান করলেন। পৃথিবীতে নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, তাদের জন্য এই সুসংবাদ ছিল না। জাকারিয়া আলাইহিস সালামের উম্মত ছিল, তাদের জন্য এই সংবাদ ছিল না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের উম্মত ছিল। এক এক করে লাখেরও অধিক আম্বিয়া আলাইহিস সালাম স্থান কাল পাত্র ভেদে আল্লাহ পাক নবীদেরকে, নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। কোন নবী আর রাসূলের উম্মতের জন্য কোরআনুল কারীমের এমন একটা আয়াত নাজিল হয় নাই। উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাক স্পেশালি বিশেষভাবে যেমন একটা আয়াত নাজিল করলে, ও ভাই আপনার হৃদয়ে টাচ করে কোরআনুল কারীমের ওই আয়াতের আল্লাহ প্রদত্ত সেই কথাটি শুনিয়ে দিচ্ছি। সেটি হলো, আল্লাহ পাক বলছেন, লাখেরও অধিক আম্বিয়া আলাইহিমুস সালামের যত উম্মত ছিল, সমস্ত উম্মতের চাইতে আখির জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছো, সে নবীর উম্মতের দাবিদার যারা, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি না বেজার? খুশি। তাহলে শাহজালালের প্রতিধ্বনির আওয়াজ তুলে মুসলিমি গর্জন দিয়ে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মালিক যিনি, তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি বাঁচান তিনি কে? আমাদেরকে যিনি জীবন দিয়েছেন তিনি কে? আমাদেরকে এই লম্বা জীবন দিয়ে নেক হায়াত যিনি দিয়ে রেখেছেন, অসংখ্য নিয়ামতের মাঝে বউ বাচ্চাদেরকে নিয়ে অসংখ্য নিয়ামত দিয়ে জীবনকে সাজিয়ে আল্লাহ পাকের কিছু ইবাদত বন্দেগী করার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সুতরাং আমরা যার গোলামি করব তিনি কে? আল্লাহ। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা একটা দিন কায়েম হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, প্রতিটি মানুষের আমলকে তার সামনে পেশ করা হবে। মানুষ ইয়া নাফসি বলে চিৎকার করবে। সেই ময়দানে মাহশারে বিশ্বনবী সরকারে দু আলম রাসূল আরবি বলেন, উম্মতে মুহাম্মদী ময়দানে মাহশারের 1/4 দখল করে রেখে দিবে। 4 ভাগের 1 ভাগ উম্মতে মুহাম্মদীর দখলে থাকবে, তাও আবার প্রথম কাতার থেকে শুরু করে। সুবহানাল্লাহ। আমাদের কপাল ভালো না মন্দ? কিন্তু আমরা আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা আল্লাহ পাক গোটা জাতির মধ্যে বাড়িয়ে দিলেন। যে নবীর খাতিরে সেই নবীকে, আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীজির শ্রেষ্ঠ উম্মত, আমরা যে সর্বকালের সর্বযুগের
সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠতম দামি মর্যাদাপূর্ণ উম্মত, এই কথার প্রমাণের জন্য অসংখ্য প্রমাণ কোরআন ও সুন্নায় রয়েছে। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাব না, যদি যাই তাহলে আজকের আলোচনা ফজর পর্যন্ত চলে যাবে। এটা উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। উলামায়ে কেরাম সাক্ষী, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, অত্র এলাকার উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলি, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব যদি বর্ণনা করা হয়, আর যদি ফজর পর্যন্ত উলামায়ে কেরাম বয়ান করেন, তারপরে আপনার মতো আমার মতো সোলমুদ্দি কোলমুদ্দির সম্মান আর ইজ্জতের কথা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। তাহলে আমরা জানতে পারলাম আমরা সর্বশ্রেষ্ঠ জাতি কেন? বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই যে সুবহানাল্লাহ আমাদের জবান থেকে বের হয় না, এর একটা কারণ আছে। এর কারণটা বোঝাবার জন্যে আমি আপনাদেরকে একটি কোশ্চেন করব। সেটি হলো, বাংলাদেশের অসংখ্য পাখির মধ্যে একটা পাখি আছে যেটি হলো বাংলাদেশের জাতীয় পাখি। তার নাম কি? অনেক বড় পাখি। জি, কেমন ছোট? অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট, কিন্তু পাখি হলো জাতীয়। নূহ আলাইহিস সালামের উম্মতের হায়াত ছিল 500 বছর, 600 বছর, কিন্তু আমাদের হায়াত 60 থেকে 70, মিনাস সিদ্দিন ইলা 70। নবীজি বলেছেন সাধারণ জরিপ আমার উম্মতের অধিকাংশই 60 থেকে 70-এর মধ্যে ইন্তেকাল করবে। আর উম্মতে মুহাম্মদীর সবচেয়ে বেশি যিনি হায়াত পেয়েছেন তিনি হচ্ছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি 250 থেকে 300 বছর, এক রিওয়ায়াতে রয়েছে 250, আর এক রিওয়ায়াতে আছে 300। কিয়ামত পর্যন্ত এত লম্বা হায়াত উম্মতে মুহাম্মদীর আর কেউ পাবে না, পায়ও নাই, পাবেও না। তো আমাদের হায়াত ছোট, আমরা দেখতেও ছোট, আমাদের ঈমানও ছোট, আমাদের আমলও ছোট, আমাদের জীবনও ছোট, কিন্তু আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের হায়াত হতে পারে 500-600 বছর, অন্যান্য নবীদের হায়াত বড় হতে পারে, আর তোমাদের হায়াত ছোট হতে পারে, অন্যান্য পাখি বড় হতে পারে। দুয়েল পাখি ছোট হওয়ার পরেও সে জাতীয় পাখি, অন্য নবীর উম্মতের হায়াত লম্বা হওয়ার পরেও তোমরা ছোট্ট হায়াত নিয়ে তোমরা শ্রেষ্ঠ উম্মত। দুয়েল পাখি কে কথা কখনো ভেবেছে সে যে জাতীয় পাখি? এ ভাই, দুয়েল পাখি যদি ভাবতো আমি জাতীয় পাখি, বাংলাদেশের 2 টাকা নোটের মধ্যে আমার মনোগ্রাম ছাড়া টাকা অচল হয়ে যায়, যদি কথা বুঝতেন তাহলে দুয়েল পাখি বলতেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গভর্নমেন্ট, আমি তো বাংলাদেশের জাতীয় পাখি, সুতরাং আমার জন্য স্বর্ণের পিঞ্জিরা লাগবে, গুলশানে আমার একটা ফ্ল্যাট লাগবে, আমার জন্য প্রশাসনের ব্যবস্থা লাগবে, আমার যখন খাবারের প্রয়োজন আমার স্বর্ণের পিঞ্জিরার সামনে যেন খাবার চলে আসে। কিন্তু দুয়েল পাখি তো আপনার মতো আমার মতো দুনিয়া বুঝে না। দুয়েল পাখি তো আমার মতো আপনার মতো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, আমার মতো আপনার মতো ডক্টরেট অর্জন করতে পারে নাই। কিন্তু আপনি আর আমি ডক্টরেট অর্জন করেছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, বক্তা হয়েছি, ইমাম হয়েছি, খতিব হয়েছি, ডাক্তার হয়েছি, ডক্টর হয়েছি, মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি। দুয়েল পাখি সাধারণ জ্ঞান না থাকার কারণে সে তার মর্যাদা অনুযায়ী সরকার থেকে তার বরাদ্দ সে চেয়ে নিতে পারে না। কেমন যেন আজকের উম্মতে মুহাম্মদী কোরআনুল কারীমে বর্ণিত থাকার পরেও যে তোমরা শ্রেষ্ঠ জাতি,
তোমাদের জন্য আসমান, তোমাদের জন্য জমিন, তোমাদের জন্য সূর্য, তোমাদের জন্য চাঁদ, তোমাদের জন্য মঙ্গল গ্রহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তোমাদেরকে আমি জলস্থলে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। তোমরা আখিরাতের ময়দানে মাহশারের সকল উম্মতের সামনে থাকবা, তোমরাই সকল উম্মতের আগে জান্নাতে যাবা। তোমরাই অল্প হায়াত নিয়ে 500 আর 600 বছরের উম্মতেরা যাতে 500-600 বছর হায়াত পেয়ে যতটা আল্লাহকে খুশি এবং মঞ্জুর করতে পেরেছে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল বান্দা বান্দিতে পরিণত হয়েছে, তোমরা 60, 70, 40, 50 বছরের আমল দিয়া আল্লাহ তাআলার কাছে তাদের চাইতে মর্যাদাপূর্ণ বান্দা বান্দিতে পরিণত হয়ে যাবা। কিন্তু আমরা কেমন যেন দুয়েল পাখির মতো উদাসীন হয়ে বসে আছি, কথা ঠিক না ঠিক? আমরা কেমন যেন আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলেছি, আমরা কেমন যেন আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি, আমরা কেমন যেন আমাদের মর্যাদা হারিয়ে ফেলেছি, আমরা কেমন যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি, আমরা যেন আমাদের বংশ পরিচিতিকেই হারিয়ে ফেলেছি, আমরা যেন এ কথাই হারিয়ে ফেলেছি আমরা কার উম্মত, আমার ক্যারেক্টার কেমন হওয়া উচিত, আমার চরিত্র কেমন হওয়া উচিত, আমার ব্যক্তিগত জীবন কেমন হওয়া উচিত, আমার আন্তর্জাতিক জীবন কেমন হওয়া উচিত, আমার পলিটিক্যাল জীবন কেমন হওয়া উচিত, আমার রাষ্ট্রীয় জীবন কেমন হওয়া উচিত, আমার অর্থনৈতিক জীবন কেমন হওয়া উচিত, আমার সামাজিক জীবন কেমন হওয়া উচিত, কেমন যেন দুইল পাখির মতো উদাসীন হয়ে বসে আছি। যার কারণে এত সুন্দর আয়োজন আমার জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, পৃথিবীর আনাচে কানাচে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানদের হাতে জুলুম অত্যাচারের স্টিম রোলার তাদের উপর চাপিয়ে দেওয়া হলো, কিন্তু তারা সেখান থেকে উদ্ধার হতে পারছে না, কথা ঠিক না ঠিক? উম্মতে মুহাম্মদী তারা তো ওই জাতি, উম্মতে মুহাম্মদীর প্রথম সারি, যাদের নাম হচ্ছে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম। একজন সাহাবী ছিল না যারা বাতিলের কাছে পরাজিত হয়। কি বলেন ছিল? ছিল উম্মতে মুহাম্মদীর প্রথম সারি, প্রথম মানুষ যারা সাহাবায়ে আজমাইন। প্রত্যেক সাহাবীর জীবন আদর্শ যেন বাতিলের জন্য চূড়ান্ত এক আতঙ্ক ছিল, কথা ঠিক না বেঠে? কিন্তু ও ভাই, আজকে শেষ জামানায় এসে আমরা কেন বাতিলের আতঙ্ক হতে পারলাম না? তার একমাত্র কারণ সত্যি আমরা দুয়েল পাখির মতো উদাসীন, দুয়েল পাখির মতো উদাসীন। কারণ আমাদেরকে তো আল্লাহ তাআলা বাইপাস বিজয় প্রদান করেছেন। বাইপাস বিজয় বোঝেন? শর্টকাট। আপনি এখান থেকে বাই রোডে কিংবা ট্রেনে বাসে করে যদি আপনি ঢাকায় যেতে চান, তাহলে যতটা সময় লাগবে এরোপ্লেনে করে যদি যান, হেলিকপ্টারে করে যদি যান, তাহলে কি সময় তার সমান লাগবে না অনেক কম লাগবে? উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন অসংখ্য আমল দিয়েছেন যে এক রাত্রের আমলে অন্যান্য নবীদের উম্মতের সারা জীবনের আমলের চাইতে বেশি সওয়াব হয়ে যায়। বাইপাস জান্নাতে যাওয়ার পথ, কিন্তু বাইপাস জান্নাতে যাওয়ার পথ পাওয়া সত্ত্বেও কপাল মন্দ হওয়ার কারণে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা সেই কপালকে চমকাতে পারেনি। জাহান্নামের কীট হয়ে জনগণের, পৃথিবীর মানুষের জন্য ঘৃণার এক চূড়ান্ত পাত্র হয়ে তারা আখিরাতের ময়দানে শুটকি হয়ে পড়ে আছে, কথা ঠিক না বেঠিক? ও ভাই, আপনি যদি দুয়েল পাখির মতো উদাসীন জীবন যাপন করেন, সাহাবায়ে আজমাইনদের মতো সচেতন যদি না হন, তাহলে আপনাকেও তাদের দশায় পরিণত হতে হবে। আর যদি আপনি সচেতন হয়ে যান, তাহলে আপনার মর্যাদার ইতিহাস আপনি লক্ষ্য করে দেখুন যে ওমর সন্ত্রাসীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, সেই ওমরের এই ব্যক্তিত্ব
এই মর্যাদা, এই শক্তি সামর্থ্য যখন ইসলামের জন্য তিনি নিয়োজিত করলেন, তখন আল্লাহ তাআলা তিনাকে শুধু মানুষের কাছে, বাতিলের কাছে আতঙ্কের কারণ বানালেন না, এমনকি ইবলিস শয়তানের কাছেও হযরতে ওমরকে আল্লাহ তাআলা আতঙ্কের এক চূড়ান্ত কারণ বানিয়ে দিয়েছে। তো আপনিও যদি আপনার সে জীবন থেকে ফিরে আসতে পারেন, কোরআন সুন্নাহর জীবনে ফিরে আসতে পারেন, আপনার দয়াল নবীর প্রেমে, তাহলে আপনিও অতি সহজে ছোট্ট আমল দিয়ে, অল্প আমল দিয়ে আপনি অন্য নবীদের লম্বা হায়াতকে অতিক্রম করে ছোট্ট আমল দিয়ে আপনি তাদের আগেই জান্নাতে ঢুকতে পারবেন। আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের অনেক মর্যাদা, আমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু সেটা কিসের ভিত্তিতে? এটাই হচ্ছে আজকের মূল টপিকস। মেহেরবানি করে এখানে জোরে কোনো কথা বলবেন না। তাহলে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠ উম্মত, এটা জেনে আমরা খুশি না বেজার? কতটা খুশি? 20%, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 ভাগ? 100 ভাগ খুশি তো? তাহলে আল্লাহকে দেখিয়ে দেন আপনি যে 100 ভাগ খুশি। আল্লাহর পবিত্রতা বর্ণনার জন্য বলুন তো আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ উম্মত, এটা আমরা জানতে পারলাম, কিন্তু শ্রেষ্ঠ উম্মত এ কথার দাবি অর্জনের, এ কথা বাস্তবে পরিণত করার জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে মানুষ জানলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লিপিবদ্ধ করেছেন, জানিয়ে দিয়েছেন বিশ্বময় এই কিতাবে যে আখিরি জামানার নবীর উম্মত তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আমরা ইন্তেকালের পরে যদি কবরে ধরা পড়ি, হাসরে ধরা পড়ি, মিজানে ধরা পড়ি, ফুলসিরাতে ধরা পড়ি, তাহলে আমরা যেমন শ্রেষ্ঠ, লাঞ্ছনাও হবে তেমন শ্রেষ্ঠ। কি বলেন, ভালো হবে না মন্দ হবে? তাহলে আমাদের একান্ত জরুরি জানা যে আমরা কি করলে পরে আমাদের এই ডক্টরেট, আমাদের ডক্টরেট কি? আমরা খাইরে উম্মত। আমরা কি উম্মত? খাইরে উম্মত, স্পেশাল উম্মত, আমরা ইন্টারন্যাশনাল উম্মত। আমাদের চাইতে শ্রেষ্ঠ উম্মত পৃথিবীতে ছিল না, নেই, থাকবেও না। তো আমরা শ্রেষ্ঠ উম্মত, এই ডক্টরেট এটা কি আমরা দাবি করছি না আমাদের আল্লাহ দিয়েছেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এ ভাই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আপনার আমার কাজ হলো আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। কিসের মাধ্যমে? কোন টিপসের মাধ্যমে? কোন ট্রিটমেন্টের মাধ্যমে? কোন ভিত্তিতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ডক্টরেট দিয়েছেন গোটা জাতির মাঝে? আরে এখন তো অনেক মানুষ বিদায় নিয়ে চলে গেছেন। আচ্ছা বলুন তো, কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত মানুষ বনি আদম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মাজুসি, মুসলিম, অমুসলিম যারা আছেন, তাদের কেউ কি ময়দানে মাহশারে উপস্থিতি গ্রহণ করতে ভুল হবে? সেদিনও আপনি শ্রেষ্ঠ উম্মত বলে সেই ডক্টরেট নিয়েই ময়দানে মাহশারে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ডক্টরেটটা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য কি আমল, কোন ভিত্তিতে আমরা ধরে রাখতে পারবো, এই আলোচনাটুকু আমরা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আর যদি বলেন শেষ করে দিতে, তাহলে এখন শেষ করে দেব। কোনটা বলেন? কোনটা করব? না আপনাদের মতামত চাই? জি সবাই বলে না, অনেকে বলতেছে ছেড়ে দিলেই ভালো হয়, কারণ ওইদিকে তো খিচুড়ি গরম হয়ে গেছে, ঠিক না? নাকি ঠান্ডা হয়ে যাচ্ছে? কোনটা? জি না, আপনারা যদি না বলেন, আমরা এত দূর থেকে এসে মেহনত করে লাভ নাই, তো মনোজাত করে দিই। আচ্ছা চলো, এর পক্ষে কে কে আছেন হাত ওঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই
নিয়তকে কবুল করেন, সবাই বলে আমিন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। গোটা পৃথিবীর যত মুসলমান আছে যারা উম্মতে মুহাম্মদের দাবিদার, যাদেরকে প্রশ্ন করলে তুমি কোন নবীর উম্মত, সে বলে আমি মুহাম্মদ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, এভাবে করে যারা জবাব দেবে তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুইটা কর্মসূচি দিয়েছে। কয়টা? দুইটা কর্মসূচি দিয়েছেন। এক নাম্বার কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। দুই নাম্বার কর্মসূচি হলো তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই দুইটা কর্মসূচি পালন করলে পরে আপনি যে দুয়েল পাখির মতো উদাসীন হয়ে বসে আছেন, আল্লাহ তাআলা এই উদাসীনতা থেকে আপনাকে পরিত্রাণ দিয়ে সাহাবায়ে আজমাইনদের মতো মর্যাদা পূর্ণ করে নবীজির সঙ্গে বিনা হিসাব জান্নাতের ফয়সালা করে দিবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এ ভাই, বাবা তার সন্তানদেরকে সৎ কাজের আদেশ দিবে, মা তার সন্তানদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। পীর তার মুরিদদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইমাম তার মুক্তাদিদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সরকার তার জনগণকে সৎ কাজের আদেশ প্রদান করবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে যে তোমরা যদি মনে করো আমি একজন নবীজির রিকশাওয়ালা উম্মত, আমি নবীজির রিকশাওয়ালা উম্মত, ঢাকা থেকে যে বক্তা আসলো ওই বক্তার কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আপনার ধারণা এমন হতে পারে, কিন্তু সরকারে দু আলম রাসূল আরবি উম্মতের কান্ডারি নবী, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যে মানুষটা রিকশাওয়ালা, আমার উম্মতের যে মানুষটা জুতাওয়ালা, আমার উম্মতের যে মানুষটা ড্রাইভার, আমার উম্মতের যে মানুষটা মুচি, আমার উম্মতের যে মানুষটা শীল, আমার উম্মতের যে মানুষটা কৃষক, আমার উম্মতের যে মানুষটা মুফতি, আমার উম্মতের যে মানুষটা মুহাদ্দিস, অর্থাৎ আমার উম্মতের মধ্যে যতগুলো মানুষ আছে, যদি আমার উম্মতের দাবিদার হয়ে থাকো, যদি তোমার দাবি হয় আখিরাতের ময়দানে আমি নবীজি চাই, কিয়ামতের ময়দানে নবীজির সাক্ষাৎ চাই, মিজানে নবীজির সাক্ষাৎ চাই, ফুলসিরাতে আমি আমার নবীকে পেতে চাই, কবরে যখন তিনটা সওয়াল জবাব হবে সেখানে আমি আমার নবীজিকে চাই, হাউজে কাউসারের পেয়ালা পাওয়ার জন্য আমি আমার নবীজিকে চাই কি চাই না? যদি এটা আপনার দাবি হয় তাহলে নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই রিকশাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর মানুষ যারা আছো, যদি তোমার নবীর পক্ষ থেকে একটা কথা দিন ইসলামের ব্যাপারে তুমি জেনে থাকো, তাহলে তোমার কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস নিবা, ওই এক কথার দাওয়াত বিশ্ব জুড়াই দেওয়া তোমার দায়িত্ব। এই হচ্ছে কর্মসূচির পদ্ধতি। তাহলে যিনি রিকশাওয়ালা, যিনি দিন মজুর, তিনি কি জানেন না নামাজ না পড়লে গুনাহ হয় আর পড়াটা ফরজ? এই কথা জানে না? তাহলে বোঝা গেল আমি নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই ডক্টরেট ধরে রাখার জন্য আপনাকে আমাকে নবীজির উম্মতের দাবিদার হওয়ার জন্য, নবীর প্রেমিক হিসাবে
এই কথার দাবি করার জন্য আমাকে অন্তত এইটুকু মানতে হবে যে নবীজির পক্ষ থেকে যদি একটা কথা আমি জেনে থাকি যেটা দ্বীন ইসলামের উন্নতি হয়, তাহলে সেই কথার দাওয়াত আমি হর হালতে আমার মৃত্যু পর্যন্ত দেওয়া আমার জন্য ওয়াজিব। নবীজি অর্ডার করেছেন, নবীজি আদেশ করেছেন আমাকে। বলুন তো, আপনার কমন সেন্স, আপনার সাধারণ জ্ঞান, এখানে শিক্ষিত পার্সন, অশিক্ষিত পার্সন, ধনী গরিব, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, যে যেখান থেকে শুনছেন, সকলের বিবেকের মাঝে আমি একটি ফতোয়া জিজ্ঞেস করতে চাই। কিতাবের দরকার নাই, আপনি অন্তত আপনার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনি একটা ডিসিশন দিবেন, একটা ফতোয়া দিবেন যে আপনাকে যদি আপনার নবী একথা বলেন, হে আমার উম্মত, তুমি আমার পক্ষ থেকে যদি একটা কথা জেনে থাকো, একটা বাক্য জেনে থাকো, একটা শব্দ জেনে থাকো যেটা দ্বীন ইসলামের উন্নতি হয়, তাহলে সে কথার দাওয়াত কিয়ামত পর্যন্ত দেবা। তাহলে আপনার উপর সেটা ফরজ না ওয়াজিব, না সুন্নাত, না মুস্তাহাব, না নফল? জি, ফরজ। কি ফরজ? কি? কেন? বিশ্ব নবী বলেছেন, সরকারের দু আলম বলেছেন, যিনি এভাবে আঙ্গুল ইশারা করে চাঁদকে বলেছিল, হে চাঁদ তুমি দু টুকরো হয়ে যাও, চাঁদ তখন প্রমাণ করে দিলেন আমার নবী বলেছেন আমি দ্বিখণ্ডিত হতে নবীজি ইশারা করতে দেরি হয় নাই, চাঁদ দু টুকরো হয়ে গিয়েছে। সে নবী আপনাকে বলছেন বাল্লিগু, তুমি দিন প্রচার করো। আপনি বলতে পারেন মুফতি সাহেব দিন প্রচার করবে, সরকার বাহাদুর দিন প্রচার করবে। হ্যাঁ, যিনি যত বড় তার দিন প্রচারের দায়িত্ব হবে তত বড়, যিনি যত স্পেশাল তার দিন প্রচারের দায়িত্ব হবে তত স্পেশাল, যিনি যত ছোট তার দিন প্রচার হবে তত ছোট। আপনি নবীজির উম্মত হিসাবে অন্তত আপনি যদি নবীজির পক্ষ থেকে একটা যারা পরিমাণ কথা আপনার জানা থাকে দ্বীন ইসলামের ব্যাপারে, সে কথা কিয়ামত পর্যন্ত নবীজির আদেশ অনুযায়ী আপনি তার দাওয়াত দেওয়া আপনার উপর ফরজ। এখন থেকে এই ফরজ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদের কমন সেন্স কি বলে যদি এই ফরজ আমরা তরক করি তাহলে নবীজির সামনে চেহারা দেখাবার সুযোগ থাকবে? কি বলেন, থাকবে? তাহলে একটা সহজ কথা আজকের বয়ান থেকে আমরা কোট করে নিব, নোট করে নিব, অন্তরে স্থাপন করে নিব। আমি সাধারণ একজন মুসলমান, এলাকার সবচেয়ে নগণ্য, সবচেয়ে নেহায়াত, সবচেয়ে ছোট মানুষ, কিন্তু আমি জানি নবীজির পক্ষ থেকে একটা কথা ইসলামের পক্ষে। আমি নবীজির একজন প্রেমিক হিসাবে আজ থেকে কোমরে গামছা বেঁধে লেগে গেলাম। জান এবং মালের বিনিময়ে হলেও আমি আমার জাতিকে, আমি আমার ঘরকে, আমি আমার পরিবারকে, আমি আমার এলাকাকে, আমি আমার দেশকে, আমি আমার বিদেশকে, আমি বিশ্বজুড়াই সেই এক কথার দাওয়াত দিয়ে সফর করতে বেরিয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? যদি এমনই হয় তাহলেই আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, তুমি যে খায়রা উম্মত হয়েছো। কেন খায়রা উম্মত হওয়ার কারণ একটাই, মানুষ মানুষের জন্য। এই মানুষকে উম্মতে মুহাম্মদীকে বের করা হয়েছে পারস্পরিক একে অপরের জন্য, আমি আপনার জন্য, আপনি আমার জন্য। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একে অপর অন্যের এক অপরের আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়না স্বরূপ তার মানে আমি এমন ভাবে চলবো আমাকে একজন দেখেই যেন তার ভুল ভেঙে যায়। আয়নার সামনে দাঁড়াবার পরে আয়নার ভুল ভাঙ্গে না নিজের ভুল ভাঙ্গে, এই কথা বোঝার চেষ্টা করবেন। এখানে কিন্তু ভুল ভেক্কা আছে। অনেকে বলে আয়না স্বরূপ, তার মানে যত দোষ পারি তত দোষ ধরবো, কিন্তু আয়না স্বরূপ এর ব্যাখ্যা হলো আমি আমার দোষ অন্যের কাছ থেকে খুঁজে নেব। তার চলনে হয়তো নেগেটিভ পজিটিভ দুইটার একটা বের হবে, তার মতো চলা যাবে না, না হয় তার মতোই চলতে হবে। দুইটার এক ডিসিশন আমাকে নিতে হবে। তার মতো নামাজ পড়ব, না হয় তার মতো নামাজ ছাড়বো না। তার মতো নামাজ
ধরব, না হয় তার মতো নামাজ ছাড়বো না, তার মতো মদ খাবো না, তার মতোই মদ খাওয়া বন্ধ করব, তার মতোই ভালো হব, তার মতোই খারাপ হব না। এই হচ্ছে একে অপরের আয়না। তাহলে যদি এটাই হয় কথা, তাহলে অন্তত আমি আমাকে সাজাবো, আমার মাধ্যমে আমার পাগড়ি, আমার জুব্বা, আমার লেবাস, আমার ক্যারেক্টার, আমার ব্যক্তিগত জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার পলিটিক্যাল জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার অ্যাকাউন্টিং জীবন, আমার সমস্ত জীবনের একটা মুহূর্ত যেন এমন না হয় সেই মুহূর্ত থেকে আরেকজন মানুষ জাহান্নামের শিক্ষা পায়। যদি এমনই হয় তাহলে এ কথা মনে রাখতে হবে, আবু জেহেলকে দেখে তার কিছু ভক্তবৃন্দ তার পাগল হয়ে গিয়েছিল। আপনার চাল চলনে যদি এমন কোনো ভাব পাওয়া যায়, এমন কোনো নমুনা পাওয়া যায়, তাহলে আপনার মাধ্যমে কিছু মানুষ অধঃপতনে যাচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। ওই মানুষগুলা সারা জীবন যতগুলো গুনাহের কাজ করবে তার ইন্টারেস্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। তাহলে আমাকে আরেকটি কর্মসূচি গ্রহণ করতে হবে, সেটি হচ্ছে আমি যেমন নবীজি বলেছেন একটা কথাও যদি জানি তাহলে সে কথা আমি প্রচার করব। এই জন্যই আমি শ্রেষ্ঠ উম্মত। আমি যদি একটা কথা আদেশ হিসাবে জানি সে কথার আদেশ দিয়ে যাব, একটা কথা যদি নিষেধ হিসাবে জানি এক কথার নিষেধ মানুষদেরকে করে যাব, পরিবারকে করব, সমাজকে করব, রাষ্ট্রীয়ভাবে করব, ব্যক্তিগতভাবে করব, আন্তর্জাতিকভাবে করব। আমি আমার সামর্থ্য অনুযায়ী এই দাওয়াত, এই দিন প্রচার করে যাব। কিন্তু পাশাপাশি আরেকটি সহজ পদ্ধতি হলো আমি আমাকে এমন ভাবে সাজাবো যেন আমি যেন একটা আয়না হয়ে যায়। আমার লেবাস, আমার লেনদেন, আমার জীবনটাই যেন মানুষের জন্য শিক্ষার এক নমুনা হয়ে যায়। রাজি আছি ইনশাআল্লাহ? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি আর আমি শ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনার আমার জন্য কর্মসূচি দুইটা, এক হলো সৎ কাজের আদেশ দেওয়া, আর এক হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। রাষ্ট্রপ্রধান যিনি, তিনি আর মুচি ড্রাইভার জনগণ কি সমান? এই জন্য রাষ্ট্রপ্রধান যিনি হবেন অন্তত নবীজির উম্মত হিসাবে তার 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে। এই 4টা কর্মসূচি যদি রাষ্ট্রপ্রধান, পার্লামেন্ট সদস্যরা যদি পালন না করে কশিন কালেও সে নবীজির উম্মতের দাবি করতে পারবে না। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الذين إن مكناهم في الأرض। আল্লাহ পাক বলেন যে রাষ্ট্রপ্রধান হয়েছে, যাকে মানুষ সেলিব্রিটি বানিয়েছে, যাকে মানুষ নির্বাচিত করেছে, ওই মানুষটা নির্বাচিত হয়ে এক নাম্বার কর্মসূচি তার কর্মী এবং জনগণকে দিবে যে আমার জনগণ আর আমার কর্মসূচি, আমার কর্মী যারা আছো তোমাদের জন্য এক নাম্বার কর্মসূচি হলো তোমরা নামাজ কায়েম করবা, নামাজি হবা, নামাজ কায়েম করবা, নামাজ পড়বা। 2 নাম্বার কর্মসূচি বলবে ওয়াতাউজ যাকাত। আমার রাজত্বে, আমার এলাকায়, আমার দেশে, আমার নেতৃত্ব যতদিন চলবে একটা গরিব মানুষে যেন না খায়া যেন না মরে, একটা মানুষের যেন অনাহারে না থাকে। প্রতিটা গরিব মানুষের ন্যায্য পাওয়া, তার হক, যাকাত গুলো তার মাঝে, তার বাড়িতে, তার দরজা পর্যন্ত পৌঁছায়া দেবা। নামাজ প্রতিষ্ঠা, যাকাত প্রতিষ্ঠা। 3 নম্বরে ওয়ামারু বিল মারুফ, তারা যেন সৎ কাজের আদেশ দেয়, ওয়ানাহু আনিল মুনকার। 4 নম্বরে রাষ্ট্রপ্রধান এবং ব্যক্তিবর্গ, পলিটিক্যাল ব্যক্তিবর্গ যারা আছেন তারা যেন অসৎ কাজ থেকে বাধা দেয়। তাহলে তারা যেমন স্পেশাল, তারা যেমন বড়, তারা যেমন সম্মানিত, তাদের জন্য কর্মসূচি বড় না ছোট? সাধারণ মানুষ যে একেবারে জানে না তাকে কি বলা হয়েছে? নবীজি বলছেন একটা কথা যদি জানো এটা প্রচার করবা। আপনারা যে ইনশাআল্লাহ